বক্সারদের দাপাদাপিতে এখন আর মেতে ওঠে না বাংলাদেশ বক্সিং ফেডারেশন। রিংয়েও দুতি ছড়ান না তারকা বক্সাররা। গ্যালারিতে নেই দর্শক সমর্থকদের আনন্দ উল্লাস। আছে কেবল ধুলার আস্তরণ এবং অযত্ন অবহেলার ছাপ। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের এই জরাজীর্ণ চেহারা বহুদিনের। গত ২৮ মার্চ বক্সিং ফেডারেশন নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথম সভাতেই ৩ মাসের সময় চেয়েছেন ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান। এ সময় তিনি ইতিবাচক পরিবর্তন আনতে চান খেলাটির। আপনার ট্রেনিং সম্বন্ধে জানতে হবে, একটা বক্সার সম্বন্ধে জানতে হবে, একটা বক্সারের খাওয়া দাওয়া সম্বন্ধে জানতে হবে, একটা বক্সারের ফিজিক্যাল ফিটনেস সম্বন্ধে জানতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। আপনি আমাকে 3টা মাস সময় দেন, ইনশাল্লাহ প্রথমই হবে যে বক্সিংটাকে যেন আমি আবার ফিরে নিয়ে আসতে পারি। প্রথম আপনার দেখবেন টুর্নামেন্ট দেখবেন, ন্যাশনাল টুর্নামেন্ট দেখবেন, তারপরে একটা ধরেন নেপাল, ইন্ডিয়া, পাকিস্তানকে নিয়ে এসে একটা 4 দেশীয় একটা টুর্নামেন্ট করানো। আপনি যত খেলাবেন তত আপনার করতে হবে। এক্সপোজার ছাড়া আপনার কোনো নাই। নানা কারণে দীর্ঘ সময় খেলা নেই। বক্সারদের কোনো কমতি না থাকলেও ট্রেনিংয়ের কমতির কারণে সহসাই টুর্নামেন্ট আয়োজন করাটাই ফেডারেশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে কোরবানির ঈদের আগেই টুর্নামেন্টের আয়োজন করার আশা ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানের। জুনিয়র একটা গেম করব, সেটা হলো এখন তো মার্চ এপ্রিল হয়তো মেতে করব, আর জুনের অর্থাৎ আমরা কোরবানির আগে আমরা করব এটা হয়তো 24, 25, 26 এরকম আমরা মানে সিনিয়রটা করব। আপনারা আমরা একটা করে ফেলছি, প্ল্যান করে ফেলছি। তো এখন সেক্ষেত্রে আমাদের প্লেয়ার আছে, প্লেয়ারের আসলে কোনো কমতি নেই, কিন্তু ট্রেনিংয়ের কমতি আছে। তো এখন থেকে যদি 2-3 মাস আমরা ট্রেনিং করাই, এখান থেকে আমরা সাব গেমসের জন্য কিছু প্লেয়ার বের হয়ে আসবে, আর জুনিয়রটা আগে করাবো, সেখান থেকে আবার কিছু সিনিয়র প্লেয়ার বের হয়ে আসবে। কাজেই সেক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব। শুধু বক্সিং কেন, যে কোনো খেলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় বাধা আর্থিক টানাপোড়েন। সেই সমস্যা কাটিয়ে উঠতে ফেডারেশনকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন জাজ ভুইয়া গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি ফাইজুর রহমান ভুইয়া। স্পন্সর বা পারিপার্শ্বিক ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন আশা করি আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব, কারণ আমরা দিতে আসি নেই। আর আমাদের দেশের ডেভেলপমেন্ট পিছনে যা দরকার যতটুকু সাধ্য চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী করার জন্য। বর্তমান অবকাঠামো তো আপনি দেখতে পাচ্ছেন, হয়তো এখানে অনেক সময় লাগবে একটু মানে এটাকে রিফারবিশ করতে। যেহেতু অ্যাডহক কমিটি, আমরা ওই অ্যাডহক কমিটি হিসাবে যে আমরা মানে কখন আমাদের নতুন নির্বাচন আসবে ওটা নিয়ে না, আমরা এখন থেকে শুরু করব কাজ, এবং কিভাবে এটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কারণ এখানে বিদেশি খেলোয়াড় সব ডেলিগেট আসবে, এই অবস্থা যাতে আমাদের একটা ভাবমূর্তি উজ্জ্বল থাকে ওইটা চেষ্টা থাকবো আমরা, যাতে ওই পরিবেশ সৃষ্টি করা যায়। আগামী মে মাসে একটি জুনিয়র টুর্নামেন্ট দিয়ে বক্সিংয়ের রিংয়ে ফেরার কথা, আর জুন মাসের শেষ দিকে সিনিয়র টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বক্সিং কর্মকর্তাদের। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সবার। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা।